আল্লাহ কইছে ইন্নাল হাসানাত ইউযহিবুনাশ সাইয়্যাত, আমার গোলামেরা তোমরা নেক কাম করবাই, এর বিনিময়ে ফয়লা আমি তোমরার গুনাহ মিটাইয়া দিলাইম। সুবহানাল্লাহ। এর কারণে নবীজি ফরমাইছেন নমাজের বা ফজাইল হইতে আল্লাহর রাসূলে ফরমাইরা এক মানুষ একটা কারখানাত কাজ করে, ঘুরিয়া যাবার পরে সারা ময়লাযুক্ত শরীর হয়ে যায়, তখন হে 5টা নদী পার হইয়া যায়। কথাগুলা বুঝবা, প্রত্যেকটা নদীর মধ্যে তরল পানি, খুবই সুন্দর বিশুদ্ধ জল। আর আল্লাহর বান্দায় যাওয়ার সময় 5 নদীর মধ্যে 5 বার ভালো করে গোসল করিয়া যায়। বিশ্ব নবীর সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন, ও সাহাবায়ে কেরাম বলো দেখি আল্লাহর বান্দার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম এক বাক্যে কইলা, ইয়া রাসূলুল্লাহ, যদি এক মানুষে একটা আপনার 5টা নদীর 5 বার ডেইলি গোসল করে, তাহলে শরীরে তো কোনো ময়লা থাকার কথা নাই। আল্লাহর হাবিবে ফরমাইন, ও সাহাবা, যদি নামাজের মতো নামাজ আমার উম্মতে 1st টাইম পড়ি যায়, আমি আল্লাহর নবী হইয়ার আমার সেই উম্মতের শরীরে কোনো জাত গুনাহ থাকতে পারে না। জুড়ে গাও সুবহানাল্লাহ। তাইলে নামাজে গুনাহ মাফ হয়নি, মাতই না, মাফ হয়নি। তো নামাজটা বলা নামাজ হওয়া লাগবো না। আমরা নামাজ বিশেষ করিয়া টাউন বন্দর এলাকার নামাজ প্রায় মসজিদ হইতা নামাজ রেওয়াজ হইছে। নামাজ 3 জাত, একটা হইল রেওয়াজি, একটা নামাজ হইল আদা, আর একটা মকবুল। ইয়াদ রাখিও, রেওয়াজি নামাজ, আদা নামাজ, মকবুল নামাজ। বর্তমান রেওয়াজি বেশি হয়ে গেছে, মানুষ রেওয়াজি নামাজ বেশি পড়ে, আদা নামাজও কমে গেছে, আর মকবুল তো গড়ে 0 পয়েন্ট আইছে। থোড়া খেয়াল করো, নমাজ আপনি পড়িতে পারতে নাই। নমাজ আল্লাহ কোরআন শরীফ না আকর্ষণ করতে পারতে নাই। আল্লাহ যাও দুনিয়ার ইমানদার, জানিয়া রাখো আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার, ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কয় আমার নামাজ সুদ করে পড়িতে পারে না, ঘুষ করে পড়িতে পারে না, মদ খেলায় পড়িতে পারে না, ব্যভিচার খোল্লায় পড়িতে পারে না, বেহায়ায় পড়িতে পারে না, নির্লজ্জায় পড়িতে পারে না, আপনার বেপরদা মহিলায় পড়িতে পারে না। মুদ্রা কথা, যত মানুষের নাফরমানি করে তারা আমার নামাজ পড়িতে পারবে না। ইল্লা আলাল খাশিঈন, যার অন্তরে আমার ডর আছে, এরা ব্যতীত কেহ আমি আল্লাহর নামাজ পড়িতে পারে না। এটা পরীক্ষিত। আপনারা দেখিলেন ও যে রমজান শরীফ আর নানি, তোরা মাত্র কোয়া রমজান আর নানি, নমাজি বাড়ই না সময় ভালো করে জুড়ে হোক কোয়া, ঠেলাবিত না বোঝো জুড়ে খাও না, ওগু নমাজি বাড়িল, ইগু তো বাড়িছে ওগু জেগে আইতে ভাড়া সেন্টার লইয়া আইব, যাইতে বালা খান লইয়া দিব, ওগু নাই মাতই না। কত টেরাবির স্যান্ডেল উল্টা পাল্টা হয় নাই, রয় খান ভাড়া যায় খান পাল্লা ওরা নাই, ওটা নমাজি নি। ওটা নমাজ নি, টেরাবির নমাজ হয় ধরম না, এটা তো ওটা নমাজ। একটা এক্সাম্পল বুঝাইবার লাগি দিই চাই। একটা বেটায় আপনার বালিঘাট বাজারও দে স্টেশনারি দোকান, ডেইলি রাত্রে তার টাকার পার্সগু নিয়া থয় বালিশর তলে, একদিন বুলে তৈরছে নিয়া ফাটির তলে, সকালে উঠি আর পায় না, দৌড়াইয়া ইমাম সাহেবের কাছে ইয়া কইছে, হুজুর 50 টাকা নে খোয়া, আর দেখো কুয়া চাই আমার 5 টাকা নত হইলা। হুজুরে কইলা, বেটা আমি দেখতাম কি থুন দে পাল্লা করে উঁচু ফড়িয়া মসজিদ হামা, আর খুব সুন্দর করিয়া 2 রাকাত নামাজ ফড়িয়া আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তোর দিল ডালিয়া দিবা। হে নমাজ জানেও না, অজুও জানে না, মাথা উঠা পালা করে দইছে, মসজিদ হামাইয়া আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা ফড়িয়া আখ বান দিছে, লগে লগে মনে আইছে হবা খাইলু ফাটির তলে থইছো, আয় না সাবড়া আয় নানি, আর কিয়র নমাজ পড়ি তো ভাঙি দিছে।
আরে জানালা ভাই বারো গেছে কি ইমাম সাহেবে কোন যে গেল খুন্দায় কত লম্বা বহুত সময় অপেক্ষা করছেন বারোই থাকে না তাই তো বারান্দার বয়ার বিরাট কিছু উগুদি সাইয়া দেখেন না কোন যে গেল খুন্দায় কত বিল ভরে আইয়া হয় হুজুর 100 টাকা নেকুয়া পাইলিছি হুজুরে কইন ফাইছত গেছত তৈছত ইটা বাদর মাত আরে ফাইছত তো তৈছত বাদর মাত আগে কো গেছত খুন্দায় হয় জি না হুজুর আপনি কইছিলা 2 রাখাত 1 রাখাতও লাগছে না আসিবার লাগে কইছি না বর্তমান ম্যাক্সিমাম চিত্রওয়ালা জওয়ান একটা কথা ইমানাত লইয়া কৌশাই প্রত্যেক মসজিদ জুমার দিন ইমাম সাহেব সালাম বিরানির বাদে কিশোর যুবক বহুত ছেলে যুবক হল বাড়িয়ে যায় সুন্নত পড়ে না আসেনি না নাই আসেনি না নাই আসিলায় তার নমাজে আর তোমার নমাজে বেশ কমটা কিটা হ্যাঁ আল্লাহ রসুলে কইলা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা কিন্তু আবা যাওয়া সম্ভব নয় সাহাবায়ে কেরামে বলে কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো বিশ্বনবী আবা করে কয় খোয়া নবীজি কইছেন মান আতাআনি দাখালাল জান্নাহ যে আমারে অনুসরণ করে ও মানুষ জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার সুন্নাত মানে না আমার সুন্নতের আমল করে না আমার সুন্নাত বুঝে না ও মানুষটা হইল আবা আবা কখনো জান্নাতে যাওয়া যায় না এখন নবীজির সুন্নাত ছাড়িয়া জামা পড়িলে এগুলো আপনার বেসুন্নত হইছিলেন মাতেন না কেন আর এটা সুন্নতে মুআক্কাদা রানি ছাড়িলে গুনাহ আসেনি না নাই জুমার দিন আইসনি গুনাহ করবার লাগিয়া মসজিদ আইস তাকে কসম খাইয়া নিয়ত করো সারা হাত তোলা মারিয়া জীবনে আর কোনোদিন জুমা ছাড়িয়ে যেতাম না সুন্নত ছাড়িয়ে যেতাম না হাত তোলা মারি হো ইনশাআল্লাহ সবে উঠা হো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর হাত তোলা মারি রাখো না আমি না পাইছিনি মাঝে দেখিয়ে কতটুকু রয়েছে নি ওগুলো তুলে মারতাম সবে হাত তোলা মারা হো ইনশাআল্লাহ আর জীবনে এটা কাম করতাম না হো ইনশাআল্লাহ যদি কোনো বাড়াইয়া যায় তারে আমরা ঠিক বুঝাইয়া ঠিক করবো হো ইনশাআল্লাহ আল্লাহ রে হো আল্লাহ আমলের তৌফিক দে হো আমিন ফরয়াবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল ভরিয়া একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম মোবারক শুনলে এখারে জারি বানাই নিও লগে লগে বেসাখতা দুরূদ শরীফ পড়িও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর আরোহণ করছেন খুতবা দিবার জন্য হঠাৎ নবীজি আমিন শব্দ উচ্চারণ করলা একবার নয় দুইবার নয় তিনবার যখন খুতবা দিয়ে লামি গেলা গিয়া সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন ওগো বিশ্বনবী আজকে আপনি দেখলাম তিনবার আমিন শব্দ উচ্চারণ করলা তার পিছনে কারণ কিচ্ছু বুঝাইল না বিশ্বনবী ফরমাইলেন আমার সাহাবা আমি দেখলাম হযরতে জিবরিল আমার সম্মুখে আইলাম আইয়া কইলা ওগো বিশ্বনবী ও উম্মতটা ধ্বংস এবং বরবাদ হয়ে যাক এই উম্মতটা ধ্বংস হয়ে যাক যার সম্মুখে আপনার নাম উচ্চারিত হয়ে গেল আপনার মুমিন খারাপ উম্মতে দুরূদ শরীফ পড়িল না সঙ্গে সঙ্গে বিশ্বনবী কইন আমি সঙ্গে কইছি আমিন যে দুআর লগে জিবরাইলের লগে নবীজি আমিন কইছয় সারা ইমানাত লইয়া কইছাই আল্লাহর কাছে এই দোয়াটা কবুল হইছে নি জোরে মাতো না বহুত মানুষ আসরে ভাই নবীজির নাম শুনিয়া দুরূদ শরীফ পড়ো না আর নবীজি ফরমাইছেন ও মানুষটা বখিল যার সামনে আমার নাম উচ্চারিত হয় আর আমার বখিল উম্মতে দুরূদ শরীফ পড়ে না 2 নম্বর নিয়ত করো মরবার আগ পর্যন্ত আর নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়িলেই মুখ ইনশাআল্লাহ আর জোরে হোক ইনশাআল্লাহ আমল গনি গনি রাখরাই তো ইনশাআল্লাহ আল্লাহ রে হো আমলের তৌফিক দিতে হবে আমিন ফরয়াবার লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা
ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই এখন আর বুজুর্গ হন, তোমরা ভালোভাবে খেয়াল করো রে ভাই। আমার আল্লাহর রাস্তায় ফরমাইছেন যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। আল্লাহ কইছেন যারা বেশি জিকির করব, চাই মহিলা হোক চাই পুরুষ, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। এরপরে আল্লাহর যাতে ফরমাইলা ওয়া আজরান আযীমা, আর দ্বিতীয় আমি ঘোষণা দিয়ার আমার সেই জিকির কারণে ওয়ালা বান্দি মহিলা পুরুষ যে বা যারা হইবা তারারে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। তাইলে জিকির করলে গুনাহ মাফ হয় না, আমরা করিনি নাই, দিনকে দিন গুজরিয়া যার একবারও আল্লাহর জিকির নাই। জিকির হইতে খালি লা ইলাহা ইল্লাল্লাহ দরিয়া নিও না। লা ইলাহা ইল্লাল্লাহ তো সবচেয়ে আফজল জিকির। কোরআনে কারীমের তিলাওয়াত ও জিকির, তাসবিহাত করাও জিকির, নামাজ পড়াও জিকির, হর বালা কাম করা সওয়াবের কাম সারা হইল আল্লাহর শরণ হোক। সুবহানাল্লাহ। আমরা এগুলা করি না রে ভাই। ও সামনে মোবারক রমজান, আর খুব খেয়াল করিও কিন্তু জিকির গুলা ভিখারির জিকির মারলে কামাইতো না। ভিখারির জিকির আপনারা বুঝতেই নাই, তোরা বুঝাইলে বুঝবা। এখন কিন্তু ইটা কমে গেছে। আগে বড় বড় ইজতেমা, বড় বড় ওয়াজ সকল হইতো না, আছেন না? একটা ভিখারি যাইতা বাটি গটি আছ লইয়া দেখতাম আমরা দেখছি ছোটবেলা, খালি কইতো বেটা আল্লাহ দুইটা টেকা দেখলা নি দেখ বাটেন না। তখন 1 থেকে 8 আনি 4 আনিরও দাম আছিল না। তো মানুষের টেকা দিলে দেখবা দাবাইয়া খাসে আসেন না, না দিলে বেটা ইনটাকে সরিয়া যায় কি এটা দেখলা নি। ইগুর ভিতরে আল্লাহরই না টেকা সরি মাত্র না, ইগুর ভিতরে আল্লাহ না টেকা। এটা জিকিরের কোনো ফায়দা নাই। মুক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থর কোনো জ্ঞান খেয়াল নাই, বেকার। আর আল্লাহ রাসূল কইছেন সালাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। ময়দানে মাহশর ভয়ঙ্কর একদিন হইব, যেদিন মায় মেয়ে চিন্ত না, বাবাই ছেলে চিন্ত নাই। এটা খালি গফ দিয়ার না, বুঝার চেষ্টা করো, চিন্তার ফিকির আনো। আল্লাহ ব্রেন দিছে সুচো, দিলের মধ্যে জায়গা দেও। আল্লাহ রাসূল ফরমাইছেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ময়দানে মাহশর ভয়ঙ্কর সিনারি হইব। আল্লাহ সব কিছু ভাঙ্গিয়া তুলপড় করি লইবা। আসমান জমিন লাগছি চিদারা নক্ষত্র কেউ থাকছ না, সব শেষ হওয়ার পরে মহাময়দান আল্লাহর হুকমে গঠন হইব। আল্লাহর কুদরতি এক সূর্য আইব, মাথার উপর ছয় লাগি যাইব। জমিন ওখান আল্লাহ থামাদি বানাইবা। মানুষ কবর থেকে উলঙ্গ হইয়া উঠিবা, সব মানুষ উলঙ্গ হইয়া উঠিবা। উঠার পরে 3 ধরনের মানুষ হইবা। এক গুরু মানুষরে আল্লাহ জান্নাতি লেবাস লাগাইব, জান্নাতি বাহন ভিআইপি বাহন বাড়া আল্লাহ ফাটাইব। সেই জান্নাতি বাহনের মধ্যে উঠিবা, আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবা। সুবহানাল্লাহ। আজকাল এটা তো চিন্তাও নাই। কইব ওয়াজ দি কিতা করতে, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই হামাইয়া হবাই বার হয়েছি, এটা আসেন না নিয়ে না তো না। এটা হবাই হামাইয়া হবাই বার হয়ে গেল, ওয়াজ বুঝলো নি কিছু, শুনতেও যায় না। আল্লাহ খান ইকান কিতা লাগে দিস ওটা শুনবার লাগি নাই, শুনতেও চায় না, বুঝা তো দূরের কথা। আমি এটা কই গরু ব্যবসায়ীর মা, তো যাও তোমার বাসাও আর কোনোদিন ওয়াজ করাইতে বেলুন সেলুনটা লাগাইও না, সবাই সব যায় পড়ো আমার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আলোচনায় রত ছিলাম, মানুষ ভিআইপি বাহন আইব, জান্নাতি গাড়ি নিয়ে তারারে আরশের ছায়ার তলে জায়গা দিবা। একবার কওলা সুবহানাল্লাহ। যারারে বেহেশতি লেবাস লাগানি হইব, আল্লাহর জান্নাতি গাড়ি হল আইব। এটা কিভাবে গাড়ি থাকবো, পেট্রোল সেট্রোল এটা থাকছ নাই, এটা আল্লাহ জানয়, এটা নবীজি বয়ান করিয়া কইছেন।
কোনো চৌকে কোনোদিন দেখছে না, কোনো খানে কোনোদিন শুনছে না, কোনো ব্রেইনে কোনোদিন সূচিতও পারছে না। এইসব সিস্টেম আল্লাহ করিয়া রাখবো। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ উঠিবা, এরা আপনার গিয়া প্যান্ডালর তলে জায়গা পাইবা, খেয়াল রাখিও, কিন্তু স্টেজও আইতে পারতা না। স্টেজের প্যান্ডালে একটু বেশম আছে না, তাই না? আর আরো কিছু মানুষ কবর থাকি উঠিবা, এরার মুখটা থাকবো থলে দিয়া, আল্লাহর ফরিস্তায় গর্দনা মুড়া মারিয়া, আর থলে দি মাটিত নিয়া মুখ ওখান লাগবো, আর ঠেং থাকবো উফরে দিয়া, আর তারা মুখ বলে মুখের বলে আগে দিয়ে যাইব মারিয়া, আর রক্ত শেষিয়া করে দি বার হইতে থাকবো। একবার নাউযুবিল্লাহ। একবার চিন্তা করো, বালিশের লগে কল্লা লাগাইয়া। সাহাবায়ে কেরামে কইল, গো বিশ্ব নবী, মানুষ আমার মুখ বলে কিলা চলে? আল্লাহর হাবিবে ফরমায় যে আল্লাহ সারা জীবন তোমারে ফাউডি হাঁটাইতে পারছে, ই আল্লাহ মুখ দিয়ে হাঁটাইতে তোমারে কোনো অসুবিধা নাই। এর লাগে আল্লাহ কইছে, ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। উম্মত ওয়াজ শুনতেও চায় না। এরারে ফরিস্তা বলে চিনি লইবা। ইউরাফুল মুজরিমুন, এই গুনাহগার হলরে ফরিস্তা বলে দেখিয়া চিনভাই লইবা, চিহ্নিত করি লইবা। ফায়ুখাযু বিন নাওয়াসি, তারার সুলর ওখানে খেসিয়া ফরিস্তায় ধরবা। ওয়াল আকদাম, ফার খড়া গড়িয়া তারারে ধরাইব। আল্লাহর রাসূল ফরমাইতরা, এরারে ফরিস্তায় যে সময় টেকা মারবা, গর্দনা ফিট ভাঙ্গিয়া, মেরুদণ্ড ভাঙ্গিয়া, বস্তার মতো তারারে জমাই লইবা, ইটাইয়া জাহান্নামের মধ্যে ফেলাইবা। এরা প্যান্ডাল পর্যন্ত পৌঁছা সম্ভব নয়, এরা ফুলসিরাতে উঠিতে পারতো নাই, প্যান্ডালও যাইতে পারতো নাই, আমরা স্টেজ হওয়া তো দূরের কথা, এরার কোনো হিসাব নিকাশ নাই, ডাইরেক্ট তারা জাহান্নামে যাইবা। একবার নাউযুবিল্লাহ। এর লাগে ফুলসিরাত মুশরিকর লাগি না, ফুলসিরাত আপনার যেগুলো বেঈমানের লাগি নাই, এটা হইল বাকিয়া আমরা লাগিয়া। এখন 3 স্তর হইলাম। 1 স্তর ভিআইপি, এরা আরশের ছায়ার তলে জায়গা পাইলিবা, এরার কোনো হিসাব নাই, এরা বিলা হিসাবে জান্নাতি। হওনা সুবহানাল্লাহ। আর যেগুলো প্যান্ডালও জায়গা পাইছ, ওই এন্টারর লাগি হিসাব নিকাশ আছে। মাত বুঝা গেছে নি? ওই এনতেন যাইতে লাগবো ফুলসিরাতের উপরে দি পার হইয়া। কিয়ামত কাহাকে বলে? কিয়ামতের উপরে ইমান আসেনি? কইবা জয় আছে না নি? আরো জুড়ে মাতো আসেনি? আসেনি? কিয়ামত কাহাকে বলে কইতে আর বাইনি? মাতো না কেনে কইতে আর বাইনি? কিয়ামতের বয়ান কইতে আর বাইনি? তো কিতা ইমান আছে? ওলা খালি হসুবা ইমানে তো বাইরও খাই যায়। কবর কাহাকে বলে? জননী কবর বলে জয়। খবর কাহাকে বলে? বলে জিনা। ওইসেনি, এটা দরকারও মনে করে না মানুষে। ওয়াজ তো শুনতে চায় না, খালি আওয়াজ, কিসার কাহিনী টাইম পেশ করলে মাশাআল্লাহ। যাও আমার ভাই হলের বুজুর্গ হল, আমি সেটা লম্বা হওয়ার যাইতাম না। আমার মেইন পয়েন্ট হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, 7 প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। আল্লাহ রাসূল ফরমাইরা, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না, এর মধ্যে একজন হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া। আমার বাসাও তোমরা খানাখানি আমি বুঝি লইছি, টাইম সেট হয়ে গেছে, আমি দোয়া করলি মনেও। আল্লাহ রাসূল ফরমাইলেন, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, ও মানুষটারে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যে একাগ্র চিত্তে একলা বইয়া আল্লাহর জিকির করে। ফাফাসাত আইনা, আর তার দুই চক্ষু দিয়া আল্লাহরে ডরাইয়া দাঁড়ে দাঁড়ে পানি পড়ে যায়। একবার কও সুবহানাল্লাহ। তোরা কতটা তোরা সুচো চাই আরশের ছায়ার তলে সারা হামাই যায়নি? জোরে মাতো না বেটা। এক মলি সাহেব রে ভাইলে খালি কয়, হুজুর দোয়া করি বা আল্লাহ একটু ফুয়া দিতা। 3-4 বছর থেকে খালি দোয়া করায়। হুজুরের একদিন বুড়া লাগি গেছে, কইলা বেটা 4 বছর থেকে খালি দোয়া করা শুয়া পাইতে, বিয়া কেমন আগে করছ? কয় জি না হুজুর, আমি করছি না। পাইবনি হুয়া মাতো না কেনে?
আরশর ছায়ার তলে খামাইতাই নি যে হুজুর আল্লাহর জিকির করতাই নি জিনা হুজুর খামাইবনি মাতো না। এখন শর্ত হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, একলা একলা লুকাইয়া আল্লাহর জিকির করে, ফাফাজাত আইনা, আল্লাহ ডরাইয়া তার সবুর পানি তারে সরি দিলা। জুড়ে কও সুবহানাল্লাহ। ইলা একদিন খান্দিছিলেন, মাইল লগে খান্দিলাই, বাইর লগে খান্দিলাই, বাবুর লগে খান্দিলাই, তাইর লগে খান্দিলাই, গরু বাছুরের লগে খান্দিলাই, টাকা 500 ফেরত সে ওরেছে তাই খেত খাটাইয়া খান্দ, কিন্তু তোমার লাগি তুমি খান্দ না, কোনো লাভ নাই। ওমান খান্দ জারে জার, ওমান খান্দ জারে জার, খান্দিতে খান্দিতে তুমি হলাবে খরার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, ওমান খান্দ জারে জার, খান্দিতে খান্দিতে তুমি হলাবে খরার। আল্লাহ রসুলে ফরমাইছেন এক মানুষে যদি আল্লাহ ডরাইয়া খান্দা শিখিলায়, যেভাবে গাভীর বান্ড টান মারার পরে দুধ দুহন হওয়ার পরে পৃথিবীর কোনো শক্তি নাই, আবার সেই দুধ সেই রাস্তা দিয়ে ঢুকাইতে পারবো নি, সেরাই মাথো না পারবো। তো আল্লাহ ডরাইয়া খান্দা যদি শিখিলাও, এই বন্দারে জাহান্নাম যাওয়া ওলা তার লাগি অসম্ভব হয়ে যায়। একবার হও সুবহানাল্লাহ। তো খুব বলা এক মৌকা আছে, সামনে রমজান শরীফ আইছে না, মাথায় না, থোড়া আধা ঘন্টা আগে উঠি যাও, উঠিয়া তাহাজ্জুদ পড়িয়া বাড়িয়েরা তাকে থোড়া লুকাই যাবে কিছু সময়, 15 মিনিটের লাগে, আর বইয়া আল্লাহর জিকির করো, খান্দিবার চেষ্টা করো। নবীজি কইছিল তোমরা খান্দো, তোমরা খান্দো, খান্দো, খান্দিতে পারো না, খান্দার বান করো, খান্দা লাগাই মুখও খান বানাও, একদিন তোর খান্দা বারোই যাব, আল্লাহ তোরে কবুল করি লইব। সুবহানাল্লাহ। করবাই তো ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। একে অন্যর লাগে দোয়া করবো কও ইনশাআল্লাহ। আল্লাহ কোয়া থাকি বেশি আমলের তৌফিক দেখুয়া। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ ইয়াশানি ইয়াশি ইয়াশি দরবারে সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায়, ভিখারি দুয়ারে হারা দেও না দয়া করে, মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে, মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে। আল্লাহ তোমারি দরগাতে মাওলা উঠাইলাম হাত, করিতেছি মহাভাবী বান্দা মুনাজাত। আল্লাহর চিনি নাই জানি দোয়া করিবার, কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। আল্লাহ তুমি বিনে কে গোলাই দিলে গাইয়া, কোথায় যাইব ফিরিয়া যাইব গুরিয়া গুরিয়া। আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, বেহেশতে ফিরি যেন হইয়া ফকির। আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার, আল্লাহ ভালা থাকি বুড়া থাকি তবু তো তোমার। পাপি জানি পায়ে ঠেলি না করি আবার। আল্লাহ রব্বুল আলামিন বড় মুবারক ইখরাইত আপনার কাছে দরবার ওয়াত ফতাইছে। আল্লাহ
আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমরা তওবা করি আর ইস্তেকামতে তওবার তৌফিক আপনি দান ফরমাও। আল্লাহ এই মাহফিল দে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ করনে वाला कराने वाला तमाम रे अपने माफ फरमाओ। रब्बुल आलमीन या रहमर राहिमीन या अकरमल अकरमीन बड़ो गुनाहगार किंतु हालते सफर वात फताइसी या अल्लाह अल्लाह मुसाफिर दुआ नबी जी फरमाइशन अपने रद फरमाना रे दयाल अल्लाह हालते सफर আপনার কাছে খুঁজিয়ার আল্লাহ আমরা হাজির জমাতের জানা ও জানা গুনাহ থেকে তওবা করি আর আপনি maaf ফরমাও। আল্লাহ নবীজির জিন্দা মুর্দা উম্মত রে maaf ফরমাও। স্কুল কলেজ ও বাচ্চানতে পরীক্ষা দিতে ডিভিশনে পাস ফরমাও। ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও। মাদারিস মারাকিজ মসজিদ গুলোর হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এই মজমুআর আমরার লাগি নাজাত এবং মাগফিরাতের জরিয়া বানায়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরতিয়াত ও আমানত রাখিয়া আমি এক গুনাহগার আপনার আমানত ওয়ানা দিয়ার মকসুদ মনজিল নিয়া পৌঁছাও ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين. কালকে পরীক্ষা আছে। এখন